ওয়েলকাম টু মাই ব্লগ। অনেকদিন পরে আজ আমি ব্লগ বানাচ্ছি। আজ সকালবেলায় আমরা মা এবং মেয়ে বেরিয়ে পড়েছি রাজাপুরহাট যাওয়ার উদ্দেশ্যে। এবারের আমাদের যাত্রা হচ্ছে কিন্তু বাসে। দীর্ঘদিন পর আমরা বাসে উঠেছি, কারণ গাড়ি হবার পরে চারজন যখন একসাথে বেরোই, আমরা সাধারণত গাড়ি নিয়েই বেরোই, কিন্তু এবারে পরিবেশ পরিস্থিতি আমাদের চারজন একসাথে বেরোনো হয়নি। তো যাই হোক, বাসে করেই যাচ্ছি। বাসে করে যেতে যেতে দেখো জলঢাকা ব্রিজটা পেরিয়ে গেলাম। নদীতে কিন্তু সেরকম জল এখনও দেখা যাচ্ছে না। এই বাসটি কিন্তু এই বীরপাড়াতে এসে বেশ কিছুক্ষণের জন্য দাঁড়ায়। তো তখন ওখান থেকে আমরা ছোলা ভাজা, ছোলা মাখা বা ছোলার ঘুগনি নিয়েছিলাম মা এবং মেয়ে। ছোলার ঘুগনিটা কিন্তু বেশ টেস্টি ছিল, দুজনে মিলে খেয়ে নিলাম ছোলার ঘুগনি। ছোলার ঘুগনিটায় কাবলি ছোলা ছিল না, ছিল দেশি ছোলা, কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমরা বাসে করে যেখানেই যাই, যেতে যেতে আমরা এইগুলো খাই, যেখানে যা ওঠে। তো এবার দেখো মাদারিহাটের জঙ্গল পার হচ্ছে। মাদারিহাট মানে জলদাপাড়ার জঙ্গলের কিন্তু সেই ডেন্সিটি এখন আর নেই। আগে সকালবেলা ওই রাস্তা দিয়ে যেতে প্রচণ্ড ভয় লাগতো, রাতের বেলা তো কথাই নেই। আমি দীর্ঘদিন বালুরঘাট থাকার সময় এখানে অনেক রাতে পেরিয়েছি, এবং এই রাস্তায় অনেক পশু বিশেষত হাতির দেখা তো প্রায়ই পেতাম, কিন্তু এখন বেশ কিছুদিন হলো এগুলো আর কিছুই চোখে পড়ে না। তো এরপরে আমরা হাসিমারাতে এসেছি। হাসিমারাতেও গাড়িটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তো সেখানে গাড়িতে উঠেছিল তিলা খাজা এবং ঝাল মিশাল। তো আমার মেয়ে নিল ঝাল মিশাল এবং আমি নিয়েছিলাম তিলা খাজা। তিলা খাজাই ছিল, ওখানে কোনো সুজির মিক্স ছিল না। অনেক দিন পরে তিলা খাজা খেলাম, যেটা সুজি ছাড়া, আর মেয়েও ঝাল মিক্স খেলাম। তো আমাদের বাসে আসলে এটা খুব মজা হয় যে স্টপেজে দাঁড়ায় সেখানে যদি কোনো খাবার ওঠে, আমরা কিছু না কিছু সেই খাবারগুলোর মধ্যে থেকে নিয়ে খাই। হয়তো আমাদের আনহাইজেনিক অনেকেই বলবে, কিন্তু আমার খুব ভালো লাগে। একটু না হয় আনহাইজেনিক হওয়াই গেল। তো এরপরে পেরোলাম হাসিমারার এয়ারবেস, নিউ হাসিমারার এয়ারবেস পেরিয়ে আমরা এখন নিমতি হয়ে গিয়ে নামবো দমনপুরে। দমনপুরে নেমে আমাদের আবার ওখান থেকে অটো নিতে হবে। তো দমনপুরে নামার পরে আমরা অটোতে উঠে এখন এখানটাতে মধুগাছা নিচে পার হয়ে এই জঙ্গলটুকু পার হয়ে পৌঁছে গেলাম আজকে বাড়িতে। বা